আমি বললাম সানি সারোয়ার ভাই তো নিজে পুলিশ, তো উনি কিন্তু ওনার ক্যারেক্টারটাই আমার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। তো যার জন্য আমার সুবিধা হয়েছে অনেক। আর যে লেডি অফিসারের সাথে আমি 3-4 দিন ঘোরাফেরা করেছি, উনি আমি অনেক কিছু ইনপুট দিয়েছি এই সিনেমায় আমার ক্যারেক্টার নিয়ে, যে আমার শ্বশুর বাড়িটা কেমন হবে, আমার হাজব্যান্ড কেমন হবে। আমি অনস্ক্রিন দেখাতে চেয়েছি যে এই সমাজে সাপোর্টিভ হাজব্যান্ড হয়, আমি দেখাতে চেয়েছি এই সমাজে সাপোর্টিভ শাশুড়ি থাকে, যে যে আসলে তার ছেলের ওয়াইফকে সাপোর্ট করে, যে সে তার চাকরিটা করতে পারবে বাট সে তার বাচ্চাটাকে টেক কেয়ার করবে। তো এই জিনিসগুলো আমি ইনপুট দিয়েছি, তখন সানি ভাই কিন্তু নিয়েছে। তো যেটা হয়েছে, যখন আমি লেডি অফিসারের সাথে দেখা করেছি, তো তখন তারা আমাকে বলেছে যে আপু, আমাকে সানি ভাই বলেছে যে আপনি ইনপুটগুলো দিয়েছেন, আপনি কি জানেন যে এগুলো কিন্তু আমাদের জীবনের গল্প। সো এই এই যে ওনার বলাটা যে এগুলো আমাদের জীবনের গল্প, আমার কাছে এইটা কিন্তু অনেক ভালো লেগেছে। আমার মনে হয়েছে যে আমি হয়তো মেয়েদের সাইকোলজি অনেক ভালো বুঝি, এবং আমাদের সমাজ ব্যবস্থায় মেয়েদের যে অবস্থান সেটা কিছুটা হলেও উপলব্ধি করতে পারি, এবং আমি স্ক্রিনে যতটা সম্ভব পজিটিভলি আসলে দেখাতে চাই আমাদের আশেপাশের সাপোর্ট সিস্টেমগুলোকে। আমি সানি ভাইয়ের কাছে কৃতজ্ঞ, আমার প্রডিউসার টিমের কাছে কৃতজ্ঞ, যে যারা আমার ইনপুটগুলো আসলে নিয়েছে এবং বাস্তবায়ন করেছে। সিনেমায় আপনারা সেটার রিফ্লেকশন দেখতে পাবেন। আচ্ছা আপু, একদম শেষ প্রশ্ন, যেটা হচ্ছে এই যে এটা তো সানি সারোয়ার ভাইয়ের নিজের গল্প। ভাইয়া ইনভেস্টিগেটিং অফিসার ছিল এই কেসটা, আজিমপুরে যে কেসটা হয়েছে। সো সানি সারোয়ার ভাইকে আমি জিজ্ঞেস করেছি যে আসলে কি পুলিশ এত ইমোশনাল হয়ে যায়, তো তখন সানি ভাই বলেছে, বাঁধন, আমি ছেলে হয়ে, মানে যেটা হয় আমাদের সমাজে কিন্তু ছেলেদের কান্না করা নিষেধ, এরকম একটা ট্যাবু আছে। সো যেটা একেবারে ভুল এবং মিথ্যা। সবারই কান্না করার অধিকার আছে এবং সবারই ইমোশন আছে আসলে। তো সে বলেছে যে বাঁধন, আমি আমি বাসায় এসে কান্না করেছি যখন আমি এই লাশটা দেখেছি, বা আমি যখন ওর ওর ঘটনাগুলো শুনতে শুরু করেছি। তো ডেফিনেটলি তারাও রক্তে মাংসে মানুষ। আমরা হয়তো অনেক সময় অনেক কারণে তাদেরকে ভুল বুঝি, অনেক আমাদের গ্যাপ হয়ে যায়, কিন্তু আমি এই ক্যারেক্টারটা করতে গিয়ে আমার সত্যি সত্যি মানে পুলিশের প্রতি একটা সহানুভূতি তৈরি হয়েছে। এবং আমি রেসপেক্ট করি বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, যে যারা আমাদেরকে আসলে প্রতিনিয়ত নিরাপত্তা দিয়ে যাচ্ছে। এবং এই সিনেমাটা দেখলে তাদের প্রতি এক ধরনের সহানুভূতি আপনাদের তৈরি হবে বলে আমি মনে করি। থ্যাংক ইউ।